আচ্ছা স্যার, একটা জিনিস, গার্মেন্টস সেক্টরে যে আপনার যে এরা কি জমা, এটা একটু বলেন তো স্যার। গার্মেন্টস সেক্টরের বিষয়টা তো আমি আপনি বলেছেন স্যার এর আগে। যেটা বারবার বলেছি, স্যার এটা আসলে স্যার আমাদের বুঝতে পারেন তো স্যার, এটা আসলে আমাদের ওই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা শুনতে চাইছেন, এক এক অফিসার এখানে এসে না বলেন। আপনারা শুনতে চাইলে আমি তো অবশ্যই বলবো। স্যার এটা বলেন না স্যার। এটার উদ্দেশ্য কি ছিল এবং এটার পিছনে যারা ছিল এটা বলেন। এইটা তো আন্দোলনের সময় তো একটা উদ্দেশ্য থাকে। আন্দোলনের সময় যে একটা সেক্টরের শ্রমিক সেক্টরটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। না স্যার, এখানে এখানে মেইনলি অবরোধের যে সময় যে গার্মেন্টসের সমস্যাটা সৃষ্টি হয়, গার্মেন্টসের যেটা মালিকরা ছিল, গার্মেন্টসের যে বিজিএম বিকেএম, এদের সাথে যোগাযোগটা ছিল মূলত আমাদের পার্টিজান সেল হিসাবে। আর এখানে নিচের দিকে আক্তারুজ্জামান একটা দায়িত্ব পালন করতো, ও যে আমাদের অর্গানাইজেশন ডাকসু দুইটি ছিল। এর বাড়ি কোথায় স্যার? তারপরে মাহমুদুর রহমান মান্না যেহেতু গার্মেন্টসে ছিল, কাজে মালিকদের সাথে যোগাযোগটা মান্না একটা ভূমিকা। আক্তারুজ্জামানের বাড়ি কোথায়? কালীগঞ্জ এমপি ছিল 96। আরেকটা আক্তারুজ্জামান ছিল না চিটাগাং আপনাদের? না না, ওই তো আক্তারুজ্জামান ভবন। এই সেই আক্তারুজ্জামান? না, ও হ্যাঁ। এ তারপরে ওই সাভারের মুরাজ্জম, তারপরে টঙ্গীতে আজমতুল্লাহ পৌরসভার চেয়ারম্যান, গাজীপুরে মোজাম্মেল পৌরসভার চেয়ারম্যান, মিরপুরে কামাল মজুমদার, এই লোকগুলোই মূলত ছিল। অসীম কুমার উকিল। আর একটা নাম অসীম কুমারও কিন্তু জলবের সাথে সবসময় চলাফেরা করতো এবং কোনো মিটিং হলে এসে ওখানে বসে থাকতো। আচ্ছা, তারপরে আরেকটা নাম বলেছেন স্যার, রায় রমেশটা কি নাম? আর রায় রমেশ হলো শ্রমিক লীগের সেক্রেটারি। উনি ছিলেন স্যার? কাজে যেহেতু শ্রমিক লীগের ব্যাপার সে তো থাকে। তারপর আবার বলছেন যে সবার পরিষদ চেয়ারম্যান ইমন। জি, ও সাবেক চেয়ারম্যান। তারপর আরো বলেছেন স্যার আপনি হাসিনা দৌলা। হাসিনা দৌলা তো সাভার থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এরা এরা কোথায় মিটিং করেছে যে এই গার্মেন্টস সেক্টরে কলাপস করতে হবে? তারা ওখানে তাদের নিজস্ব এলাকা অত মিটিং ক্ষুদ্র তো হয়েছে, কিন্তু এখানে তারা জলিবের বাসায় বসছে এই বিষয়টা নিয়ে। দুই একবার বসছে বলে আমি জানি। আর বিদেশি কারা ছিল স্যার এখানে? বিদেশি না, একটা মহিলা একসময় বামপন্থী ছাত্র রাজনীতি করত, এর নামটা খুব মোশরেকা মিশু। হ্যাঁ, মিশু। মোশরেক মিশু কিন্তু এখানে একটা কোন এই মেয়েটার সাথে যদি আপনারা আলাপ করেন তাহলে গার্মেন্টস এর টোটাল ব্যাপারটা। মোশরেকা মিশুটা কোন পার্টি স্যার জানেন? একসময় ছাত্র ইউনিয়ন করতো, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্রমন্ত্রী। ও কিন্তু ছোটখাটো নেত্রী ছিল না, সারা দেশের প্রেসিডেন্ট ছিল। এই মিশুকে এখন কি রাশেদ খান মেননের না ওই নারায়ণ ভাইদের সাথে একটু সম্পর্ক আছে। না আপনার এর সাথে যে হাসান ইনুর দলে কেন জানেন? না, এনু না, যা সব মেননের দলে না স্যার? মেনন্দের সাথে। এও ছিল ওই মিটিং এ? না, এ আমাদের মিটিং আসতো না, ও আবার আওয়ামী লীগ দেখতে পারে। এই আবার এ মানে জানেন না স্যার এই কলাস, এই যে ও কলাস। টোটাল ব্যাপারটা আপনি ওকে ওর সাথে আলাপ করলে সব পেয়ে যাবেন। না স্যার বললাম, কিন্তু জলিল সাহেব জানতেন, হ্যাঁ, কিন্তু নেত্রী জানতেন না এই বিষয়টা। জলি সাহেব মানে নেত্রীর সাথে আলাপ না করি জলি সাহেব কাজ করবে। যখন জলি সাহেবের জায়গায় যদি আমি দেখতাম, হ্যাঁ। আমি নেত্রীর সাথে আলাপ করতাম অবশ্যই। এই ক্ষেত্রে স্যার এই বাইরের নাকি শোনা যায় যে ইন্ডিয়া শ্রীলঙ্কার নাকি সাথে একটা মিটিং হয়েছে। না, এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা বিষয়টা কি হয়েছে আমি বলি। ইন্ডিয়া শ্রীলঙ্কার ব্যাপারটা নেত্রীর সাথে একদিন বিজিএমই নেতারা দেখা করতে আসছে ওই সময়। হ্যাঁ স্যার। যে তাদের গার্মেন্টস গুলা অনেকে কান্নাকাটিও করছে, কোথায় দেখা করতে আসছে? সুদা সদনে? সুদা সুদী, সালাম মুর্শিদি টুর্শিদি সব আর কি, নেতারা আনিসুল কালাম সবাই আসছে। পারভেজ এখন যে আছে বিজিএম, হ্যাঁ স্যার। তারা একটা কথা বলছে যে আমাদের সালাম মুর্শিদি প্রত্যেকে 2-4 মিনিট করে বলছে তো ওদের নেতারা, এর মধ্যে সালাম মুর্শিদি যখন বক্তব্য দেয় তখন আমি শুনেছি সালাম মুর্শিদি বলতেছিল যে আজকে গার্মেন্টস
এসব বিপর্যয় সৃষ্টি করার জন্য আমাদের প্রতিবেশী দু একটা দেশও খুবই সালাম মসজিদ আপনারা দলে যথেষ্ট। সালাম মুর্শিদি এক সময় আবাহনীর মহামেডানের ক্যাপ্টেন ছিল, জাতীয় দলেরও ক্যাপ্টেন ছিল। আচ্ছা। এখন ইয়ার খুব বিরাট ব্যথা কিসের স্যার? ওই গার্মেন্টস এই কোন পার্টি এখন আমাদের? ওগুলো সাপোর্ট করে বিএনপি। ও, তো ওরা ওই দল বেঁধে সব বিএনপি আওয়ামী লীগ সবই আছে ওখানে, আচ্ছা সবাই মিলেই আসছে, গার্মেন্টস এর স্বার্থে আসছে। তো তারা বললো যে যে আমাদের যে ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটাকে ডিএস্টাবলাইজ করার জন্য প্রতিবেশী দু একটা দেশও এখানে তাদেরও হাত আছে বলে আমরা মনে করতেছি। তখন আপনাদের নেতৃবৃন্দ কি বলছিলেন? তো আমাদের মধ্যে যে একজন জিজ্ঞাসা করছে কারা, তো কয় এটা চিন্তা করে দেখ। তা আমি বাইরে আসে আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, সালাম কারা বুঝলে এটা? তো সালাম বলতেছে আমার তো মনে হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা এরা চায় না আমাদের গার্মেন্টস হারিয়ে যাও। আচ্ছা, তার মানে এটা ভেক কথা বলছে সে। ওই না জানেই বলছে স্যার নাকি? না, এরা তো গার্মেন্টস এর লিডার, এরা হয়তো মনে করতে পারে, এরা হয়তো বুঝতেও পারে, এদের তো জানার কথা অনেক কিছু। এরা যদি এরা বলতেছিল যে এরা বোধহয় জেলাসি থেকে আমাদের গার্মেন্টস এত আগাচ্ছে এটা না স্যার, তখন আপনাদের সাথে মানে গভর্নমেন্টকে আনসিট করার মতো কোনো এ ছিল না, তাই তো স্যার? তা সুতরাং আপনারা গার্মেন্টস এটাকে বেছে নিয়েছিলেন। সেটা থেকে ওটা একটা সুযোগ নেওয়ার ইয়ে তো ছিল। আচ্ছা স্যার, আপনি এখন একটু রেস্ট করেন, আমরা আবার পরে আসবো স্যার। আপনি স্যার এই ফুডগুলো খান স্যার।